ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا বাতি ছাড়া মাটির ঘরে সাঁদের দেহ তাকিবে পরে। আমার যুবক ভাইরা, এই 3.5 হাত মাটির তলে আমার দেহ, আপনার দেহ, এই 3.5 হাত মাটির তলে যখন থাকবে, ওই সময় আমার আপনার আপন কে হবে? ওই সময় আমার আপনার আপন হবে ওই নূর আলা নূর নবীজি। ওই সময় আমাদের পাশে কেউ থাকবে না, ওই সময় আমাদের পাশে কেউ থাকবে না। এখন রাত্রে ঘুমাইতে গেলে আমার স্ত্রী পাশে থাকে এবং আপনার স্ত্রী পাশে থাকে। যদি স্ত্রী যদি পাশে না থাকে, তাহলে আমাদের পাশে যে কোনো অন্য একজন পাশে থাকে কিনা। ওই সময় যখন 3.5 হাত মাটির তলে এই রূহ যখন আমাদের আপনাদের যখন চলে যাবে, ওই সময় রূহটা একা একা থাকবে। ওই সময় আমার দেহ এবং আপনার দেহ 3.5 হাত মাটির তলে যখন থাকবে। আজকে আমরা দুনিয়াতে আসছি, আমরা এই মার গর্ভ থেকে যখন দুনিয়াতে আসলাম, আসার পরে ওই সময় গুনাহ ছিল না, কোনো গুনাহ ছিল না। আমরা দুনিয়াতে আইসাম কতই না গুনাহ করেছি, কতই না ঝগড়া করেছি। এই ঝগড়া গুনাহ এবং রাত্র গুনাহ করি, দিনও গুনাহ করি। আমরা গুনার দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না, আমরা গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া আর কিছু আশা করতে পারি না। এই গুনাহ নিয়ে আমি আপনি এই মাটির তল যখন যাব, ওই সময় ফেরেশতারা জিজ্ঞাসা করবে, হে দুনিয়ার মানুষ, তোমরা তো দুনিয়াতে ছিলাম, ওই সময় কি করছিলাম? আমার আল্লাহ তাআলা তো 2টা জাতি পাঠাইছে আমার আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। ওই সময় তো ইবাদত করতে পারছিলা, কিন্তু ইবাদত করতে পারো নাই। ওই সময় শয়তানের দুকাত পড়িয়া শুধু গুনাহই করেছিলাম। এখন আমার সময়, এখন দুনিয়াতে নামাজ পড়তে পারছি না, কিন্তু নামাজ পড়ো নাই। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। ওই সর্বপ্রথম আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমার আপনার হিসাব নেওয়া হবে নামাজের। এবং আমরা নামাজ পড়তে পারি, কিন্তু আমরা নামাজ পড়ি না। কিসের জন্য নামাজ পড়ি না?
আমরা মসজিদে গেলে ইবাদতের মধ্যে বসলে ইবাদত করতে পারি, কিন্তু শয়তানের দোকাত পইরা আমরা ইবাদত করতে পারি না। এই দিকে তাকায় দেখো, আমার মতন আপনার মতন কত যুবক অন্ধকার কবরে এবং 3.5 হাত মাটির তনে আমার মতন আপনার মতন কত যুবক শুয়ে রয়েছে। আমি আজকে আমার দাড়ি আছে, কালকে দাড়ি পেকে যাবে, এবং আমার পূর্বপুরুষ আমার মতই ছিল, আমার মতন যুবক ছিল, এবং আপনার পূর্বপুরুষ আপনার মতই ছিল, কিন্তু ওরা তো নাই এখন। যুবক, যা ভাবতেছ তা হইব না। তোমার মৃত্যু যখন হয়ে যাবে, ওই সময় তুমি আল্লাহর দরবারে কি নিয়ে দাঁড়াবা? ওই সময় কিছু নিয়ে দাঁড়াইতে পারবা না। না না না, এখনো সময় আছে। ওই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাল হাসরের ময়দানে যখন আমার আপনার হিসাব নেওয়া হবে, ওই সময় কি নিয়ে দাঁড়াবো? ওই সময় আমার আল্লাহ তাআলার দরবারে আমরা কি নিয়ে দাঁড়াবো? এখন যদি নামাজ যদি না পড়ি, আমরা এখন যদি রোজা যদি না রাখি, তাহলে ওই সময় কিছু নিয়ে তো দাঁড়াইতে পারবো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালাম আল্লাহ শরীফের মধ্যে বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি মানুষকে সকল মাখলুকের মধ্যে আমি আদম আলাইহিস সালামকে সম্মানিত করেছি, এবং আদম আলাইহিস সালামকে আমি সর্বমর্যাদা দান করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাই নয়, এই দুনিয়ার মানুষ আমরা এখন যৌবন আছে, কিন্তু আমরা নামাজ পড়তে পারি না। আমরা এখন যৌবন আছে, আমরা নামাজ পড়তে পারি না। আল্লাহ তাআলার দরবারে গেলে নামাজের মধ্যে যখন দাঁড়াই, নামাজের মধ্যে কত শয়তান কত শয়তান ওয়াসওয়াসা দেয়। আমরা নামাজ পড়তে পারি, কিন্তু আমরা নামাজ পড়তে পারি না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমা আরসালনাকা হাবিব, আমি তো আপনাকে দুনিয়াতে পাঠাই নাই। আবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিব আমি তো আপনাকে দুনিয়াতে পাঠাইছি। হ্যাঁ দুনিয়ার মানুষ, এখনো সময় আছে। আমার নবীকে অনেকেই অনেক কিছু বলে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এমন সম্মান দিয়ে দিছেন, আমার নবীকে এমন সম্মান দিলেন, আমার নবীকে ডাক দিয়ে বললেন, ইল্লা রাহমাতাল লিল আলামিন, এ আমার বন্ধু, এ আমার দোস্ত, এ আমার হাবিব, আমি তো আপনাকে পাঠাইছি ঈসা রুহুল্লাহর মতন পাঠাই না। আমি মুসা নবীর মতন আপনাকে দুনিয়াতে পাঠাই নাই। আমি মুসা নবীর মতন দুনিয়াতে পাঠাই নাই। আমি ইব্রাহিম নবীর মতন দুনিয়াতে পাঠাই নাই। ও মায়ার নবী, আমি তো আপনাকে পাঠাইছি ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা দুজাহানের রহমতের রহমত। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ইজ্জত সম্মান দিয়ে আমার নবীকে পাঠাইলেন,
আমার নবী ওই কাবা শরীফের মধ্যে নামাজ পড়তে গেলেন। যাওয়ার পর আমার নবী যখন নামাজে দাঁড়াইলেন, নামাজে দাঁড়ানোর পর আমার নবী যখন সেজদার মধ্যে গেলেন, আমার মায়ার নবী যখন সেজদার মধ্যে গেলেন কাবা শরীফের মধ্যে, আমার ওই দিকে আবু জাহেলের সঙ্গ পাঙ্গুরা কি করলেন জানেননি? ওই দিকে আমার নবী যখন নামাজের মধ্যে গেলেন, সেজদার মধ্যে গেলেন, ওই দিকে আমার নবীকে আবু জাহেলের সঙ্গ পাঙ্গুরা কি করলেন? পয়সা উটের বুরুলি আমার নবী যখন সেজদার মধ্যে গেলেন, ওই আবু জাহেলের সঙ্গে পাঙ্গুরা আমার নবী যখন সেজদার মধ্যে গেলেন, যাওয়ার পরে ওই আবু জাহেলের সঙ্গে পাঙ্গুরা মিলে আমার নবীকে ওই আবু জাহেলের গুশিরা আমার নবী যখন সেজদার মধ্যে গেলেন, যাওয়ার পরে ওই আবু জাহেলের গোষ্ঠীরা কি করলেন? ওই পচা উটের বুরুলি আমার নবীজের গার মুবারকের মধ্যে দিয়ে দিলেন। জোরে বলি নাউজুবিল্লাহ। এখনো ওই আবু জাহেলের গোষ্ঠী এখনো এই দুনিয়াতে আছে। আমার নবীর উপর যখন আমরা কিয়াম করি, ওই কিছু আবু জাহেলের গোষ্ঠীরা, কিছু মুনাফিক আছে, ওই মুনাফিকরা কি করে জানেন? আমার নবীজির উপর যখন কিয়াম করে এবং দুরূদ শরীফ পড়ে, ওই আবু জাহেলের গোষ্ঠীরা, কিছু আবু জাহেলের গোষ্ঠী এখনো আছে, ওই আবু জাহেলের গোষ্ঠীরা বলে যে হ্যাঁ ইতা নাকি বেদাত। ওই আমার নবীকে যেরকম ভাবে অত্যাচার করলাম, ওই আবু জাহেল যখন আমার নবী যখন সেজদার মধ্যে গেলেন, যাওয়ার পরে ওই আবু জাহেলের গোষ্ঠীরা কি করলেন? ওই ফসা উডের বুরুলি দিয়া দিলেন। নাউজুবিল্লাহ। আমার নবী ওই দিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতেছেন আমার নবীকে, ওই দিকে পাই না। এমন ভাবে খুঁজতেছেন, সারা বাড়ি দুনিয়া এমন ভাবে খুঁজতেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিকে খুঁজার পর পান নাই। ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? খুঁজতে মদিনা শরীফের মধ্যে আসলেন, ওই কাবা শরীফের মধ্যে আসলেন। আসার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে দেখলেন আমার নবীর গার মুবারকের মধ্যে উটের পচা বুরুলি। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার পর আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ঝরে পড়লেন। নবীকে বলতেছেন, হে মায়ার নবী, আব্বুজান, আপনি ওদেরকে বদদুয়া দেন না খে? আমার নবী বললেন, না হযরত ফাতেমা, আমি যদি ওদেরকে বদদুয়া দেই তাহলে ফাতেমা ওরা তো ধ্বংস হয়ে যাবে, তাই জন্য আমি ওদেরকে বদদুয়া দিতে পারবো না। ফাতেমা, আমি বদদুয়া দিতে পারবো না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে বললেন, আমি আজকে বদদুয়া দিলে কালকে ওরা ধ্বংস হয়ে যাবে, আমি ওদেরকে বদদুয়া দিতে পারি না। যতই অত্যাচার করুক না কেন আমি বদদুয়া দিতে পারবো না মা। যেরকম দুনিয়াতে মুসলমানদের রহমতের নবী আমি, তেরকম ভাবে আমি ইহুদের রহমতের নবী, তেরকম ভাবে আমি নাসিরের রহমতের নবী এবং সারে জাহানের রহমতের রহমত। আমি পারবো না, আমি ওদেরকে বদদুয়া দিতে পারবো না, আমি ওদের জন্য দোয়া করতে পারবো। আল্লাহর কাছে ডাক দিয়ে কইয়া, গো আল্লাহ, আমার চাচাকে আল্লাহ হেদায়েত দান করে দাও,
আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বললেন, আমার চাচাকে হেদায়েত দান করে দাও। ওগো আল্লাহ, আমি আর কিছু চাই না, আমি আপনার কাছে আর কিছু চাই না, আমি শুধু চাই আমার চাচা যেন হেদায়েতে জায়গা। আল্লাহর কাছে দোয়া করলেন। আর ওইদিকে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদলেন। কাঁদতে কাঁদতে ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, না 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 আব্বুজান, ওদেরকে বদদুয়া দেন, ওদেরকে ধ্বংস করে দেন, নাইতে ওরা আপনাকে আরো অত্যাচার করবেন। আর ওইদিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে ওহী পাঠাইলেন। হ্যাঁ, যাও যাও, ও জিবরাইল তুমি যাও, আমার বন্ধু নবীকে বলো, আমার বন্ধুকে বলো, ওই কাবা মক্কা ছেড়ে মদিনা যাওয়ার জন্য আমার বন্ধুকে বলো, নাই তো ওই আবু জাহেলের গোষ্ঠীরা আমার বন্ধুকে দুনিয়াতে রাখবে না। যাও যাও গিয়া বলো আমার বন্ধুকে ওই মক্কা ছেড়ে মদিনা যাইতো। আমার নবী এইদিকে আবু জাহেলের গোষ্ঠীরা আরেকটা প্ল্যান করছে, এই মুহাম্মদের কিভাবে মারা যায়, এই সঙ্গপাঙ্গ নিয়ে আরেকবার রাত্রে মিটিং করলেন। হ্যাঁ, বাতিজা মুহাম্মদকে কিভাবে হত্যা করা যায়, বাতিজা মুহাম্মদকে কিভাবে মারা যায়, কিভাবে মারতে পারে। ওই আবু জাহেলের সঙ্গপাঙ্গরা নিয়ে ওই আমার নবীকে হত্যা করার জন্য কতই না অত্যাচার করলো। সংক্ষিপ্ত সময় আছে, 2-4 মিনিট আছে। ওই আবু জাহেল আমার নবীকে হত্যা করার জন্য রাত্রে মিটিং করলো। মিটিং করার পরে আর ওই দিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বলতেছেন, না না বাবা, আপনাকে ওদেরকে বদদুয়া দিয়ে দেন। আর ওই দিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে আমার নবীর কাছে ওহী পাঠাইলেন। পাঠানোর পর আমার নবী এইদিকে কাঁদতেছেন, না না, আমার জন্ম এই কাবা শরীফের মধ্যে, মক্কা ছেড়ে আমি মদিনা যেতে পারবো না। আমার স্থান, আমার বাবাও এখানে আছে, আমার সব আমার এখানে আছে, আমি পারবো না। তাই জন্য ওই দিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দেখলেন। দেখার পরে নবী আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন। ডাক দেওয়ার পর, হ্যাঁ আবু বকর, আমি তো এই মক্কা ছেড়ে মদিনা যাব হিজরতের জন্য, এখন আমি কি করব? ওই আবু বকর শোনার পরে আবু বকর তো হাউমাউ করে কান্না করতেছে, এমন ভাবে কান্না করতেছে। আমার নবী বললেন, আবু বকর তুমি কাঁদো কেন? আমার নবীকে বললেন, হ্যাঁ নবী, আমি কিসের জন্য কাঁদি জানেননি? আমি আবু বকর যদি একদিন না খেয়ে থাকি তাহলে কিছু হয় নাই, এমন ভাবে যদি আমি 1 মাস না খেয়ে থাকি তারপর আমার কিছু হয় না আইন। কিসের জন্য কিছু হয় না আইন? আমি না খেয়ে থাকতে পারবো, কিন্তু আপনাকে না দিকে থাকতে পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন আবু বকর আমার নবীকে বলার পরে ওই নবী যখন আবু বকরকে বললেন, ঠিক আছে যাও, আমি নবী বলছি তোমাকে আমি নিয়ে যাব। ওই নবীর সাথে আমার আবু বকরকে নিয়ে যাব বললেন। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজাহিদিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبور وقنا عذاب الحشر وقنا عذاب يوم القيامة وقنا عذاب الفلسرات. আয় আল্লাহ, আমি গুনাহগার মাওলা, আপনি তো গফফার আল্লাহ, গফফার নামের খাতিরে আল্লাহ আমরা সমস্ত জিন্দেগীর গুনাহ খাতে আল্লাহ মাফ করে দাও।
আল্লাহ রহমান নামের খাতিরে আল্লাহ আমরা সমস্ত জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তোমার হাবিবের উসিলায় আল্লাহ আমরা সমস্ত জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ এই পৃথিবীর বুক ছেড়ে যারা অন্ধকার কবরে শহীদ আছে আল্লাহ ওদের হইতে আল্লাহ মাফ চাই, আল্লাহ ক্ষমা চাই। আল্লাহ ওদের জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ মাফ করে দাও। আল্লাহ সকলের কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানাই দাও মাওলা। আয় রব্বুল আলামিন কার যে দুঃখী মা নাই মাওলা, কার যে বাবা নাই রে মাওলা, আল্লাহ যাদের মা নাই যাদের বাবা নাই সে বুঝে মা হারার বেদন বাবা হারার বেদন মাওলা। আল্লাহ যাদের আম্মা আব্বা কবরে আছে আল্লাহ তুমি আল্লাহ সকলে আম্মা আব্বার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানাই দাও মাওলা। আল্লাহ যাদের দাদা দাদি নানা নানি অন্ধকার কবর শহীদ আছে আল্লাহ সকলে কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানাই দাও মাওলা। আল্লাহ আজকে আল্লাহ তোমার নবীর বাগান সাজাইছি মাওলা। আল্লাহ এই নবীর বাগান যারা সাজাইছে মাওলা বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে টাকা পয়সা দিয়ে মাওলা, আল্লাহ যারা এই বুদ্ধি শ্রম দিছে মাওলা তুমি আল্লাহ সকলে বুদ্ধি শ্রম আল্লাহ কবুল আর মঞ্জুর করে না মাওলা। আল্লাহ আপনার বাগান যেন আল্লাহ প্রত্যেক বছর হয় আল্লাহ সেই তৌফিক দান করে দাও মাওলা। আল্লাহ সকলে আম্মা আব্বার গুনাহ খাতা আল্লাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ মাফ করে দাও। আল্লাহ সকলকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করে দাও মাওলা। আল্লাহ আমাদেরকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করে দাও মাওলা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি নূরি আরশিহি আজমাইন। আমিন আমিন। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।